আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে। আজ আপনাদের সাথে আলোচনা করব ছাদ বাগান অথবা নার্সারিতে ব্যবহৃত একটি অনুসার নিয়ে। আমরা সাধারণত যারা ছাদে গাছপালা লাগাই বা নার্সারিতে যেসব গাছপালা লাগাই, এসব গাছগুলো সাধারণত টবে হয়ে থাকে বা পলি ব্যাগে আমরা এই গাছগুলো লাগিয়ে থাকি। এবং এই সব গাছে আমরা যে সারগুলো প্রয়োগ করি, এই সার অনেক সময় যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয়ে যায়, সেক্ষেত্রে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই অতিরিক্ত সার ব্যবহারের যে ক্ষতি হয়, এই ক্ষতি যাতে না হয় এই জন্য একটি অনুসার নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। এই অনুসারটি আপনারা স্প্রে করতে পারবেন, আবার পানিতে গুলিয়ে গাছের গোড়ায়ও ব্যবহার করতে পারবেন। চলুন দর্শক মন্ডলী, কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়বস্তু যে অনুসারটি নিয়ে কথা বলবো সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা সাধারণত আমাদের যে নার্সারি অথবা ছাদে গাছগুলো লাগাই, এগুলো বেশিরভাগই ড্রাম, টব অথবা পলিথিনের ব্যাগে আমরা এগুলো লাগিয়ে থাকি। আর এই গাছগুলোই অতিরিক্ত মাত্রায় আমরা সার ব্যবহার করতে পারি না। অনেক সময় দেখা যায় ভুলবশত যদি আমরা অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করি, গাছগুলো ঢলে গিয়ে মারা যায়। সাধারণত এই সারের অ্যাকশনে গোড়ার শিকড়গুলো পচে যায়, সেক্ষেত্রে সব গাছগুলো মারা যায়। তো আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ সার এর কথা বলবো আপনাদের সামনে। সেটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির একটা সার আছে, এনএসি গোল্ড। এই এনএসি গোল্ডটা হচ্ছে অনুসার হিসেবে কাজ করবে। এই এনএসি গোল্ডের ভিতরে আপনাদের উদ্ভিদের যে কয়টি পুষ্টি উপাদান প্রয়োজন আছে, সেই পুষ্টি উপাদানগুলো এখানে দেওয়া থাকে। আমরা না বুঝেই সাধারণত টবে অনেক পরিমাণের সার ব্যবহার করে ফেলি। সাধারণত টবে যে গাছগুলো থাকে, এই গাছগুলো এত পরিমাণে সার খেতে পারে না। এর ফলে গাছের শিকড়গুলো পচে যায় অতিরিক্ত সারের কারণে। প্রিয় দর্শক মন্ডলী, এই এনএসি গোল্ড এবং জিল সিলেটেড স্প্রে করার 3 থেকে 4 দিন পরেই আপনারা আপনাদের গাছের চেহারা দেখে বুঝতে পারবেন যে কেমন রেজাল্ট আসছে। সাধারণত সার ব্যবহার করেও এভাবে রেজাল্ট আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা যারা আপনাদের ফুল গাছ অথবা টবে লাগানো গাছের সার দেওয়ার কথা চিন্তা করছেন এই শীতের সময়, তারা অবশ্যই যদি এই এনএসি গোল্ড এবং ঝিল সিলেটেডটি স্প্রে করতে পারেন এবং পানিতে মিশ্রিত করে গোড়ায় দিতে পারেন, তাহলে আপনাদের অন্যান্য যে রাসায়নিক সার আছে এই সারগুলো দেওয়ার কোনো প্রয়োজন আসবে না। আর যারা নার্সারিতে যারা বাণিজ্যিকভাবেও নার্সারি করেন, তারাও সাধারণত সার দেওয়া নিয়ে অনেক চিন্তিত থাকেন। ছোট ছোট ফুল গাছে কি সার দেওয়া যাবে, সে বিষয় নিয়ে আপনারা চিন্তিত থাকেন। তো এক্ষেত্রেও আপনারা এই সারটি স্প্রে করবেন এবং পানিতে মিশ্রিত করে গাছের গোড়ায় ঢেলে দেবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই স্প্রে করার সময়, এই ওষুধ স্প্রে করার সময় আপনারা এখানে লেদা পোকা এবং যে কোনো ধরনের শোষক পোকার ওষুধ হিসেবে এখানে ব্যবহার করতে পারেন টপ গ্রেড। ন্যাশনাল কোম্পানির একটা ওষুধ আছে টপ গ্রেড, এই টপ গ্রেডটি ব্যবহার করতে পারেন। এই টপ গ্রেডের উপাদান হচ্ছে ইমিডাক্লোরোপিড এবং অ্যামামেক্টিন বেনজয়েড। তো কৃষক ভাইরা, আপনাদের এই যে অনুসারটির কথা বললাম, এই অনুসারটির ডোজ এবার বলে দিচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি এই এনএসসি গোল্ড এবং ঝিল সিলেটেড স্প্রে করতে চান, তাহলে প্রতি 10 লিটার পানিতে এনএসসি গোল্ড দিবেন 12 মিলি এবং ঝিল সিলেটেড দিবেন 5 গ্রাম। এটা প্রতি 10 লিটার পানিতে দিয়ে স্প্রে করবেন। এবং যদি আপনারা গাছের গোড়ায়ও এটা দিতে চান, তাহলেও সমস্যা নাই, এই একই পরিমাণের ডোজ দিয়ে আপনারা গোড়ায় পানি ঢেলে দিতে পারেন, তাহলে আপনাদের সারের কাজ হয়ে যাবে। আর যদি আপনারা 10 লিটার পানিতে টপ গ্রেড দিতে চান, তাহলে টপ গ্রেড হচ্ছে 5 গ্রামের প্যাকেট, আপনারা 2.5 গ্রাম দিবেন, তাহলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের ছাদ বাগানের বা নার্সারির ক্ষেত্রে কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।